খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 24শে জানুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন কনকর্ড অয়েল পাম্প মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ বাদল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাশিমি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম রতন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহজালাল শিকদার, রফিকুল ইসলাম রহিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মেহেদী হাসান শাহিন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ লাবলু প্রমুখ। দোয়া ও আলোচনা সভাটি সঞ্চালনা করেন খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মেহেদী হাসান শাহিন। সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ তানভীর হোসেন, সহসভাপতি খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলা। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার এই জাতির উপরে জগদ্দল পাথরের ন্যায় যে চেপে বসেছিল, তখন যে ধরনের মামলা হামলা এবং গুম খুন যা কিছু করেছিল, তার মধ্যে অন্যতম একটি দুঃখজনক ঘটনা ছিল আরাফাত রহমান কোকর মৃত্যুর ঘটনা, ঠিক কিনা? আজকে কারামুক্তি পরিষদের কাছে বলতে চাই, আজকে সুদিন এসেছে। 17 বছরের গ্লানি আমাদেরকে এখন করায় কন্তায় হিসাব করে নিতে হবে, ঠিক কিনা? কোন নেত্রীর জন্য আমরা দোয়ার আয়োজন করেছি জানতে হবে আপনাকে। সেই নেত্রী তখন হুজুরকে বলতেছেন যে হুজুর, আমার নেতা কর্মীদেরকে ভাবে কি করতেছে, হয়রানি করতেছে, আমার নেতা কর্মীদের বিনা দোষে জেলখানায় পড়ে দিচ্ছে, আপনারা তো ইচ্ছে করলে কিছু না কিছু করতে পারেন, আপনারা একটা কিছু করেন। দেখেন, তার ছেলের জন্য দোয়া চায় না, কবর ভেঙে আরেক ছেলেকে নির্বাসনে পাঠিয়ে দেন, তার জন্য দোয়া চায় না। নিজে অসুস্থ এবং গৃহবন্দী, তার নিজের জন্য দোয়া চায় নাই। সেই মুহূর্তেও কার কথা বলেছেন? নেতা কর্মীর কথা, আপনার কথা, আমার কথা, দেশবাসীর কথা। কিছুক্ষণ আগে খবর আসলো যে না, ধানের শীষ থাকবে না, মার্কা শুধু খেজুর গাছই থাকবে। খেজুর গাছই থাকবে। আরো দেখেন 4টা সিট উপরে থেকে করে দেখেন, 4 নম্বরেই খেজুর গাছ। তার মানে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিএনপির বড় বড় নেতা যারা আছেন, তারা যখন নির্বাচন করবেন, তারা 3 জনে যত ভোট পেয়ে পাশ করবেন, 4র্থ নম্বর অধিক ভোট পেয়ে পাশ করবে খেজুর গাছ মার্কা ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার সন্তান, আমি মনে করি আপনারা অনেক ভাগ্যবান ব্যক্তি। আপনারা জানেন যে আমরা নারায়ণগঞ্জে আমি সহ একাধিক আমরা আপনার এই 4 আসনে প্রার্থী হয়েছিলাম। আল্লাহর কি অশেষ রহমত যে আল্লাহ আপনাদের এলাকার সন্তানকে আপনার এই নারায়ণগঞ্জ 4 আসন থেকে ইনশাআল্লাহ আমরা মনে করি আপনারা সবাই যদি লাস্ট পর্যন্ত থেকে নিজের মনে করে যে আপনারা প্রতিটা মানুষ একজন মনির হোসেন কাশিমি মনে করে যদি কাজ করেন, তাহলে এই বিজয়ের মালা আপনাদের কৃতি সন্তানকে পরিয়ে আমরা সংসদে পাঠাবো নারায়ণগঞ্জ 4 আসনের সাধারণ মানুষের পক্ষে কাজ করার জন্য। আপনারা প্রতিটা ঘরে ঘরে মা বোনদের মাধ্যমে মা বোনদেরকে বোঝাতে হবে যে আমাদের দল থেকে, বিএনপি থেকে মনোনীত করেছেন আমাদের দলের চেয়ারম্যান, সাবেক দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতৃত্ব, ইফতারের নেতৃবৃন্দরা আপনার এই মনির হোসেন কাশিমিকে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন। সেই সুযোগ আমরা সবাই মিলে করতে হবে। আমাদের প্রাণের নেত্রী, 18 কোটি মানুষের নেত্রী, যিনি আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নিজের কষ্টকে
বিসর্জন দিয়ে বাংলার মাটিতে এই স্বৈরাচারের নরসাধনা করে জেল কেটেছেন এবং জেলে তাকে সুলভ পয়জন করে তাকে মৃত্যুর দিকে ধাবিত করে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর দিকে চলে গেলেন। সে আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য আপনারা আমাদের সবাই আজকে এখানে দোয়া করবেন। আমাদের জোটের যে নেতা আপনাদের এখানে নমিনেশন পেয়েছে ধানের জোটের থেকে, তাকে আপনারা জয়যুক্ত করবেন। আর বিশেষ করে নারায়ণগঞ্জে খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের সকল পর্যায়ের নেতা আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের এই নেতার সাথে কাজ করবেন এর প্রত্যাশা জ্ঞাপন করছি। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।